সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্তময় দিন যাপন। নিজের চেয়েও বেশি সংসার সাজাতে পরিষ্কার করতে পছন্দ করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলায় এই যে প্রথমেই ছাদে চলে এলাম। তো এই ছাদে জামা কাপড় মেলাতেই আমার কাজকর্ম আরম্ভ করলাম। তো কি বলো তো, যখন তখন তো বৃষ্টি নেমে যাচ্ছে, আর এই যে এত জামা কাপড় সকালবেলায় না মিললে একদম শুকাবে না। আর জানো তো, সকাল থেকে না বেশ সুন্দর রোদ উঠেছিল। তো ওদিক থেকে বুঝতে পারিনি যে সূর্যের আলোটা পড়ে একদম অন্ধকার লাগছিল প্রথমটা। তো তারপর যাই হোক, দেখো বেশ ভালো রোদ উঠে গেছে। সকালে উঠি ফ্রেশ হয়ে বাসি কাপড়ের সাথে এই যে সব কাচাকুচি করে নিয়েছি। তো বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে যে জামা কাপড়গুলো ব্যবহার করেছিলাম কিছু ছিল, আর ছেলের আর মেয়ের জামা কাপড় কিছু ছিল। তো সেগুলো সকালেই একবারে কেচে নিয়ে, তো ছেলের কাঁথাও ছিল, তো সব কেচে নিয়ে একবারে ছাদে চলে এলাম। তো তারপর দেখো সব ভালোভাবে মিলে দিলাম। আর এদিকে না সকালের দিকে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। তো সেজন্য ক্লিপগুলো এনে ছেলের যে ছোটো ছোটো জামা প্যান্টগুলো ছিল ওতে লাগিয়ে দিলাম। তো তাহলে হাওয়া দিলে না ওগুলো আর উড়ে পড়বে না। তো ছাদ থেকে নেমে এসেই দেখো বিছানাটা বাগিয়ে নিচ্ছি। আর ছেলে না এখন তো বেশ বড় হয়ে গেছে, এখন যে কোনো খেলনা দিলে বেশ ও ঘুরে ঘুরে খেলা করে, শুধু একটু লক্ষ্য রাখা। আর মেয়ে জানো তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো পরশু সন্ধ্যা থেকেই না মেয়ের জ্বর ভাব। আর এখন এই যে ভাইরাস জ্বরগুলো হচ্ছে, তো বাড়ির সবাইরই একে একে হচ্ছে। তো প্রথমে তো আমার ছেলের হলো, তারপর আমার হলো, ওর বাবার হলো, ওর কাকার কাকিমার সবারই একবার করে এই জ্বরটি হয়ে গেল। তো এখন আমার মেয়ের হয়েছে। আর জানো তো এই জ্বরগুলো না বেশ 3 দিন থাকছে। তো যতই ওষুধ খাওয়া হোক 3 দিন ভোগ হওয়ার পর তারপরই কমছে। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে মাদুরটা বিছিয়ে দিয়ে খাটটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো ওদিকে জানলাটাও একবারে ঝেড়ে নিলাম। তো তারপরে এই যে দেখো 2 দিন বাড়িতে থাকিনি, তো এই ড্রামটা নিচের দিকে ছিল, তো এর মধ্যে তো ছেলের যে খাবারের কৌটোগুলো সব সাজিয়ে রাখি। তো দেখলাম ইঁদুরে না এর মধ্যে অনেক পটি করে দিয়েছিল। তো ভাবলাম খাবারের কৌটোগুলো নিচে নামিয়ে রেখে ওই ড্রামটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো তারপর এই যে দেখো খাটের তলাতে হাওয়া দিয়ে এই চিকচিকিগুলো না সব নিচের দিকে চলে গিয়েছিল। তো একদম খাটের নিচ পর্যন্ত ভালো করে ছেড়ে ঝাড় দিয়ে নিলাম। তো তারপর এই যে জামা কাপড়গুলো ছিল, আর 2 দিনের জন্যই বাপের বাড়ি যাই, আর 5 দিনের জন্যই যাই। ব্যাগ গোছাতে হবে সেই একই। তো ছেলে নিয়ে গেলে তো ব্যাগে আরও জিনিসপত্র থাকে। তো দেখো না ছেলের এই জামা কাপড়গুলো সব প্রয়োজন না হলেও সব নিয়ে যেতে হয়েছিল। তো এগুলো সব পরিষ্কার করে ভাঁজ করে নিচ্ছি। তো এই জামা প্যান্টগুলো না পরাইনি, তো নিয়ে গেছিলাম এক্সট্রা, যদিও বৃষ্টি হচ্ছে আর ছেলে তো বারে বারে জল খাওয়াতে গেলে জামায় জল ফেলে দেয় আর জামা ভিজিয়ে দেয়। তো সেই জন্য দেখো আলমারিতে না এই জামাগুলো সব ভরে দিলাম। তো তাহলে এগুলো গোছালো থাকলো, আর ব্যাগটাও পরিষ্কার করে বাইরে বার করে দিলাম, রোদে দিয়ে দিলাম। তো রোদ পেয়ে গেলে ব্যাগটা আলমারিতে ভরে দেব। তো তারপর মেয়ের ছেলের সব জামা প্যান্টগুলো গুছিয়ে আলমারিতে ভরে দিলাম। তো তারপর এই রুমটাতে চলে এলাম। আর ও মানে ঝাড়া তো এই রুমটার মধ্যেই থাকে। তো ওরা ঘুম থেকে উঠে যা এই যে বিছানাটা আছে ওটা ঝেড়ে নিয়েছিল, আমি শুধু ঝাড়টাই দিয়ে নিলাম। তো বিছানাটা ও রোজ ঘুম থেকে উঠেই গুছিয়ে নেয়। তো আমি আমার বিছানাটা গুছিয়ে নিই, আর বড় মার যেদিন সময় না হয় সেদিন বড় মার রুমের বিছানাটা গুছিয়ে তারপরই ঝাঁটটা দিই। তো বেশিরভাগ দিনই বড় মা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নেয়। তো দেখো মানে সব কটা রুমের বিছানা রোজ রোজ আমাকে ঝাড়া বাগানো করতে হয় না, কিন্তু রুমগুলো রোজই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তো তারপর এই রুমটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরই ডাইনিংটা ঝাঁট দেব। আর এই যে টেবিলের তলাগুলো ভালো করে পরিষ্কার করে না ঝাঁট দিলে না মাকড় সাথে ঝুল করে দেয়। তো একটু পরিষ্কার করে ঝাঁট দিলে ভিতরটা বেশ পরিষ্কার থাকে। তো তাহলে কি বলো তো, নোংরাগুলো একদমই থাকে না আর কি। তো সেজন্য না ঝাঁট দেওয়ার সময় একটু দেখে শুনে ঝাঁট দিলে ভালো হয়।
আর কি করি বলো তো, রাত্রেবেলার দিকে না বেশিরভাগ সময় এই নোংরা বা ঝুলগুলো লাইটের আলোয় বেশ স্পষ্ট দেখা যায়। তো তখন দেখে নিই, তারপর সকালবেলায় উঠি, সেখানটা আগে ঝাড়া মোছা পরিষ্কার করে নিই। তো দেখো এত নোংরা বেরোলো। তো নোংরা বলতে কি বলো তো, এই যে মেয়ে চকলেট খেয়ে এখানে সেখানে পলিথিন ফেলে রাখবে, আর ছেলের তো নোংরা করেই আছে সব সময় এখানে সেখানে জিনিস, তো সেগুলো ঝাড় দিলে বেশি যেন নোংরাটা বেরোয়। তো তারপর দেখো ঝাটপাট সেরে নিয়ে একদম জলখাবার বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে 5 ফোড়ন তেজপাতা দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায়, তো তার জন্য এর মধ্যে একদম নুন আর হলুদ দিয়ে দেব। তো তাহলে কি বলো তো, নুন পেয়ে না টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো তারপর হলুদটা যাতে আগে ভাগে দিয়ে দিই, যাতে না হলে না রান্নার মধ্যে না দেখবে একটা কেমন হলুদের গন্ধ ছাদ থেকে যায় আর কি। সেজন্য মশলা কষানোর সময় না ওই হলুদটা দিয়ে দিই। তো তারপর একে একে চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব এই টমেটোটা কষতে কষতেই দিয়ে দিলাম। আর ওদিকে কুকারের মধ্যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করে রান্না করলে যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর দেখবে গ্যাসটাও কিন্তু খুব কম খরচ হয়। তো সেজন্য বেশিরভাগ রান্নায় চেষ্টা করি ওই যে কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়ে কষে নেওয়ার, তো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এই যে সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা ঢেলে দিলাম। আর জানো তো, আমি আর আমার মেয়ে আর আমার যা, আমরা তিনজনই না এই লাউয়ের তরকারি খেতে খুব ভালোবাসি। কিন্তু আমাদের বাড়িতে অন্য কেউ বলতে আমার মেয়ের কাকাই আর ওর বাপি একদমই লাউয়ের তরকারি খায় না। তো ওরা আজকে তো হাটবার, ওদের জন্য চপ নিয়ে এসেছিলো, আর ওরা না চপ দিয়ে মুড়ি খেয়েছিল। তো আমরা সবাই এই যে লাউয়ের তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম। তো কাজের মাঝেই জলখাবারটা বানিয়ে নিলাম। তো জলখাবারটা বানিয়ে নিলাম, কাকুর জন্য বাজারে যায়, তো হাটতলা বাজারে যায় আর কি মুড়ি খাবারটা। তো সেই জন্যই আগে বানিয়ে নিলাম, তারপর আবার কাজে লেগে পড়েছি। তো এদিকে দেখো বেসিনটা 2 দিন ধরে হলো মাজা হয়নি, তো খুব নোংরা হয়েছে। তো সেই জন্যই আগে ভাবলাম যে মোছামুছি কাজটা করার আগে ভালো করে বেসিনটা পরিষ্কার করে মেজে ধুয়ে নিই। তো বেসিনগুলো মাজা ধোয়ার করার পরে তারপর মেজেগুলো মুছবো। তো মোছামুছি করার আগে না যেগুলো যা পরিষ্কার করার সেগুলো করে নিই। তো ঝাড়পাট দেওয়ার আগেও এক একদিন পরিষ্কার করে নিই। তো যেদিন যেমন সুবিধা হয় সেদিন তেমন আমি আমার কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। তো তারপর ওই যে হাত ধোয়ার বেসিনটা ডাইনিং রুমে ছিল, ওটা মেজে চলে এলাম। তারপর এই যে রান্নাঘরের মধ্যে বেসিনটাও পরিষ্কার করে মেজে ধুয়ে দিলাম। তো এদিকে দু জায়ে এখন এই জানলাগুলো ঝাড়া বাগানো এবং মুছতে লেগে পড়েছি। তো একবারে তো আর হবে না, তো সেজন্য ওকে বললাম, তো চল তুই একটা জানলা আর আমি একটা জানলার যে পাল্লাগুলো বেশ সার্ফ দিয়ে ভালো করে মেজে নেব। আর কি বলো তো, এই বছরে 2 বার না এই জানলাগুলো আর দরজাগুলো সার্ফ দিয়ে মাজি, তাহলে না বেশ পরিষ্কার হয়। আর এই যে কী বলো তো, এই জানলাগুলো দিতে জলের ঝাপট আসে, আর ঝাপটে না জানলার পাল্লাগুলো একদম কালো রকম হয়ে যায়, ছোপ পড়ে যায়। তো সেজন্য কী করি বলো তো, পরিষ্কার করে মেজে ধুয়ে দিই। তো এদিকে ওকে বললাম তুই এদিকে জানলাটা মাজ, আমি ওদিকে জানলাটা মাজি। তো দুজনে তারা মাজলে আর কি তাড়াতাড়ি শেষ হবে। তো তারপর ভাবলাম অন্য রুমেও যাব, কিন্তু এত বেলা হয়ে গেছিলো আজকে, আর অন্য রুমে গিয়ে মানে ভাবলাম যে বড় মাদের যে রুমটা আছে ওই রুমটাতে গিয়ে জানলার যে পাল্লাগুলো সেগুলো মাজবো, কিন্তু আজকে এত বেলা হয়ে গেল আর হলো না। তো এদিকে দেখো পাল্লাগুলো ভালো করে মেজে নিয়ে ওদিকে গেলাম জানলার ধারে যে লোহার গ্রিলটা দেওয়া আছে ওইগুলো একটু মাজতে। তো এদিকটা কী বলো তো, গাছপালাগুলো তো বেশি, সেজন্য যখনই জলের ঝাপড় দেয় সবুজ সবুজ শ্যাওলাগুলো বেশি হয়। কিন্তু আমাদের রুমটা তো ফাঁকার মধ্যে, আমাদের রুমটার মধ্যে না জানলার যে গ্রিল, লোহার যে গ্রিলগুলো আছে ওগুলো এত নোংরা হয়নি। তো যাই হোক, ওগুলো মেজে পরিষ্কার করে এদিকে বাইরের দিকটা আর একটু বাকি ছিল, সেটাও পরিষ্কার করে মেজে দিলাম। তো যাই হোক, যা তো এবছর প্রথম এই মাঝামাঝি কাজ আমার সাথে করছে। আর জানো তো, দুজনে মিলেমিশে কাজ করলে বেশ ভালোও লাগে, গল্প করতে করতে যে কোনো কাজ তাড়াতাড়ি হয়েও যায়। আর একসাথে করার মজাটাই কিন্তু আলাদা। তো তারপর যাই হোক, আমি এদিকে শোকেস আলমারিটা একটু মুছে নিলাম, মানে মোছামুছির কাজ করতে করতেই আর কি স্ট্যান্ডটা রেখে দিয়ে শোকেস আলমারিটা একটু মুছে নিলাম। তো তারপর দেখো
এই যে নিচের মেজেগুলো পরিষ্কার করে সার্ফ দিয়ে ভালো করে মেজে নিলাম। আর একটু দেখবে সার্ফের গুঁড়ো দিলে না বেশ ভালো ছাড়ে। আর কি বলো তো, এগুলোতে না ভালো রকমই তেল চিটে থাকে, তো সেজন্য একটু সার্ফের গুঁড়ো দিয়ে দিলে বেশ ভালো পরিষ্কার হয়। আমাদের রুমটা মুছে দিয়ে এসে তারপর এই যে রান্নাঘরটা মুছে তারপর ডাইনিংটা মুছবো। তো তাহলে কি বলো তো, একধার থেকে পরিষ্কার করে করে এলে বেশ পরিষ্কার হয়, তাহলে পায়ের ছিঁড়াও হয় না। আর কি বলো তো, মানে উল্টো দিক থেকে পরিষ্কার করতে করতে এলে বেশ অসুবিধা হয়। তো এখানটা মুছতে মুছতে দেখলাম টেবিলটাও না একটু মুছে দিই। তো জলখাবারে মুড়ি খাবার পর না টেবিলটা মোছা হয়নি, তো ভাবলাম একটু মুছে দিই। তো জলখাবারে মুড়ি খাওয়ার পরই না আজকে মুছেছিলাম। তো মাঝে অনেকটা বেলাই হয়ে গিয়েছিলো, মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো সেই জন্যই আর কি একটু দেরি হয়ে গেল আজকে। তো তারপর ওই যে জানলাগুলো ঝাড়া মোছা করতে করতে বেশ বেলা হয়ে গেল। তো তারপর দেখো টেবিলটা পরিষ্কার করে মুছে নিলাম, তারপর আবার ডাইনিংটা মুছতে লাগলাম। তো এভাবে না পরিষ্কার করতে করতেই আর কি আমি আমার মোছামুছির কাজটা চালিয়ে যাই। তো দেখি যেখানটায় নোংরা আছে সেখানটায় পরিষ্কার করে দিই। তো তারপর মাঝে একবার বৃষ্টিও নেমে গেল, ছাদে যত জামা কাপড় ছিল সব তুলে নিয়ে চলে এলাম, আর যেগুলো শুকিয়েছিল এইখানটাতে একপাশে তুলে রাখলাম। তো তারপর এখানটাতে মোছা হয়ে গেছিলো, পরিষ্কারই ছিল। তারপর এই যে সামনের দিকটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো তারপরই না ওর বাপি দেখো বাজার থেকে মানে মুড়ির চাল ভানাতে দিয়েছিল, তো সেগুলো ভানিয়ে নিয়ে চলে এসেছিলো। তো প্রায় 32 কেজি হবে মুড়ির চাল ভানাতে দেওয়া হয়েছিল। তো যত মুড়ির যে টিনগুলো ছিল সেগুলো সব বড় মা এই যে বিকালবেলায় কুড়িয়ে নিচ্ছিল। তো আমাদের কি বলো তো বন্ধুরা, বাড়িতে তো অনেকজন সদস্য, অনেক করি আর কি মুড়ি লাগে, তো সেজন্য যখনই ভানানো হয় তখনই ওই 20 কেজি 30 কেজি করে মুড়ির চাল ভানিয়ে নেওয়া হয়। আর ওই যে জেরিকেনগুলো আছে ওর মধ্যে কুড়িয়ে রেখে দেওয়া হয়। তো পুজোর আগে না আর একবার ভানাতে হবে আর কি মুড়ির চাল, তো তখন আবার ওগুলো খালি হয়ে যাবে, আবার ভর্তি করে নেওয়া হবে। তো এদিকে দেখো সকালে যে জামার যে এই যে চুড়িদারটা কেচেছিলাম, তো এটা না কি হয়েছিল বলো তো, একটু ভাঁজ হয়ে গিয়েছিল, তো সেই জন্য না একটু ইস্ত্রি করে নিলাম, তো তাহলে না বেশ পরিষ্কার থাকবে। তারপর কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো এখানে আলনাটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম। এগুলো তো রোজকার কাচাগুলো গুছিয়ে বাগিয়ে রাখলে বেশ পরিষ্কার দেখতে লাগে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।